সব ভাই আনাচে কানাচে মেয়ে নিয়ে বসে আছে। না ভাই আমাদের স্কুলে একটা সুরঙ্গ ছিল, আমি জানতাম না তো। এখানে একটা লাথি মারলে ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে আমার স্কুলের ফার্স্ট ক্লাস করার রুম, সেটা হচ্ছে রুম নাম্বার 3। তো এটা হচ্ছে সি সেকশন, ঠিক আছে। আমি প্রথম থেকেই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। অ্যাভারেজ সি সেকশন মানে খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। তো ঘরটা খোলা যায় কি একটু দেখি। ভাই খুলে গেছে কি, লাইটটা কি জ্বলবে? হ্যাঁ, মানে ভাবতে পারছো আমি এখন আছি আমার স্কুলের সেই রুমে, যেই রুমে আমি জীবনের প্রথম হাই স্কুলে উঠে ক্লাস করেছিলাম। আমার লাইফে দুটো জিনিস খুব বড়োভাবে মিস করি আমি। সেটা হচ্ছে জীবনে ভেবেছিলাম একদিন মনিটর হব, ক্লাস মনিটর হব, যারা যারা দুষ্টুমি করবে তাদের নাম লিখবো। স্বপ্নটা আমার আজও পূর্ণ হলো না। আর সেকেন্ড ভেবেছিলাম ভাই টিচার্স ডের দিনে জুনিয়রদের ক্লাস নেবো, সেটাও ভাই স্বপ্নই থেকে গেল। দেখেছো একটা সময় স্কুলের মধ্যে ফোন নিয়ে আসা ইলিগাল ছিল। আমি একবার স্কুলে ফোন নিয়ে এসেছিলাম, স্যার কেড়ে নিয়েছিল। আর আজকে স্কুলে ফোন নিয়ে ব্লগ করছি, স্যার যদি দেখতে পায় এটা। এই জায়গায় ভাই টিফিন নিয়ে কাড়াকাড়ি থেকে শুরু করে বন্ধুদের মার ঝামেলা, ব্যস্ততা, আনন্দ, খুশি সব কাটিয়েছি। লিখতে এসেছি স্কুলে, কিন্তু স্কুলের পুজো শুরু হয় আমাদের প্রায় 12টা সাড়ে 12টার দিকে। এখন বাজে 11টা সাড়ে 11টা এরকম। তো এখনও মোটামুটি পুজো চালু হয়নি, তাই স্কুলটা ভালোভাবে ঘুরে দেখছি। সেই পুরোনো স্মৃতিগুলো একটুখানি মাথার মধ্যে ঘষে বেড়াচ্ছে। কোন বেঞ্চে বসতাম তোমাদেরকে দেখাই। রুম শুরু হচ্ছে ওই মাথা থেকে, আমি বসতাম লাস্টের আগের বেঞ্চে, কারণ লাস্ট বেঞ্চে আমরা ব্যাগ রাখতাম। একটা পড়া ছিল তখন, ঠিক আছে। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচার, আছে আমি নিজের মনে অন্তরে, আছে বইয়ের ভেতর ভূত, আছে মোগল আর রাজপুত। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। খোল খোল, এটা খোল না। ওপরে যাও। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা এমন একটা ঘরে যাচ্ছি যেখানে আমরা লাস্ট ক্লাস 6-7 এসেছিলাম। তো আমরা স্কুলে 4 জন মিলে এসেছি। এখন ভাই সাহ, এই ঘরে একসময় আমরা ক্লাস করতাম, ভাবতে পারছো? বলছে ভেঙে পড়ে গেলেই শেষ। ভুং ভাং লিখে রেখেছে ভাই পুরে। এখানে একটা লাথি মারলে ভেঙে পড়ে যাবে। হচ্ছে আমাদের স্কুলের ফুল ভিউ, এই রুমটা থেকে পুরোটা ভিউ পাওয়া যায়। আমরা 5 বছর পরে স্কুলে আসলাম। স্কুলে এসে এই ঘরটা সবসময় বন্ধ থাকে, এই ঘরটা হঠাৎ করে খুলে দিয়েছে। আমাদের স্কুলের অবস্থা দেখো ভাই। ভাই গেট ফেট সব কাঠ ফাট লাগিয়ে ভেঙে দিয়েছে, তো ওইটা পুরো ভেঙে গেছে একদম। টপ ফ্লোরে যাচ্ছি। এইটা কী রুম ছিল আমাদের? এ ভাই ভাই ইংরেজদের ছাদের উপরে উঠে গেছে কে, ঠিক আছে? কে একটা উঠেছে ভাই, মেয়ে নিয়ে উঠে গেছে ভাই। না ভাই আমাদের স্কুলে একটা সুরঙ্গ ছিল, আমি জানতাম না তো। আমি শুধু ভাবছি এই ঘরটাতে রাখতোটা কি। পাঞ্জাবি পরে এসছে, ওর পাঞ্জাবি পরে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি স্কুলের মধ্যে। হয়তো পুজোতে শুধুমাত্র স্কুলের মধ্যে থাকবো, একটু বাইরের দিকে যাই, একটু দেখি চারিদিকে। চারিদিকে দেখি মানে এমনি নর্মালি কী হচ্ছে, কোথায় কোথায় পুজো হচ্ছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। ঢিল মারছে আগে। আমরা এখন যাবো মৌখালি ব্রিজে। একটাই ডেস্টিনেশন আমাদের ঘুরে ফিরে, ওখানে গিয়ে একটু চারিদিকে ঘুরে টুরে বাড়ি চলে যাবো। ভাই ক্যানিংয়ের মধ্যে এত লোক কোথায় ছিল? এখানে আজকে যা লোক এসছে, সবাইকে যদি 30 টাকা করে নেওয়া হতো, আজকে প্রচুর টাকা হতো আমাদের কাছে, বল। টাকা তো লোকগুলো দেখা, শুধু লোক সারা ব্রিজ লোক ভর্তি, সারা ব্রিজ। এই ঝোপে পড়ে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। উই আর ইন কোথায়? ফার্ম। এবার ফার্মে এসে আমরা যেন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আধ ঘন্টা আমরা বসে একটু ভাবলাম যে কি করব, কোথায় যাব, কি খাবো। মানে কি খাবোটা ক্যান্সেল, ঠিক আছে, কি করব। চারিদিকে যত দেখছি তত ডিপ্রেশনে চলে যাচ্ছি। সব ভাই আনাচে কানাচে মেয়ে নিয়ে বসে আছে। ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো ধরতেই পারবে না তোমরা। খোলা যাবে? কোথায় কোথায় ঢুকে যাচ্ছে।
জায়গার আশেপাশে যে কটা ছেলে মেয়ে বসে আছে একসঙ্গে, আমি ভাবছি গিয়ে কলেজের আইডি কার্ড ঝুলিয়ে ক্যামেরাটা সামনে ধরে বলবো যে তোমরা কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, বাবার নাম্বার দাও, ঠিক আছে। তো গার্লফ্রেন্ড না থাকলে হিংসাতে লোক এসব করে। সারাদিন মেয়ে দেখে ওই ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, বাট সেই ক্লান্তিটা আমি এখানে শুয়ে শুয়ে নিচ্ছি। ওপরে চাঁদ উঠেছে, কোথায় গেল চাঁদ, ওই যে ওপরে চাঁদ উঠেছে, আর আমরা শুয়ে শুয়ে গান শুনছি, গভীর হয় যার হয়তো ভালোবাসা। লাইফে আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি তো দেখাই। আমি এখন এখানে শুয়ে আছি, যখন তখন ওপর থেকে ডাব আমার মাথার ওপরে পড়তে পারে, বাদবাকিটা সম্পূর্ণটা ইতিহাসের ওপরে ডিপেন্ড করছে। আমার লাইফটা কিছুটা এরকম আনপ্রেডিক্টেবল। আমি কখন কি করি, কোথায় যাই, কেন যাই, কী জন্যে যাই জানি না। अपना क्या है हम तो बंदे ही हम उड़ के जहाँ मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे